নমস্কার, জয়শ্রী গণেশ। সকলকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থস্থ রাহুর শতভিসাতে অবস্থান সম্পর্কে আমরা বিশদে বা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে রাহু শতভিসাতে আছে। আমরা প্রত্যেকেই না আমাদের নিজেদের বাড়িতে মোস্টলি কমফোর্টেবল। আপনি আপনার বাড়িতে বেশি কমফোর্টেবল, আমি আমার বাড়িতে বেশি কমফোর্টেবল। এটা স্বাভাবিক একটা ঘটনা। তাহলে রাহুও তার নিজের নক্ষত্রে সর্বাধিক কমফোর্টেবল হবে। রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। রাহুর যে অমুক রাশি, রাহুর নিজের বাড়ি, এরকম নয়। আমরা যদি রাশিচক্রে ১২টা রাশিকে দেখি মেষ থেকে মীন, আমরা দেখব প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কোনো ঘর আছে, একাধিক ঘরও আছে। যেমন বৃহস্পতির ২টি ঘর, শনির ২টি ঘর, মঙ্গলের ২টি ঘর, শুক্রের ২টি ঘর এবং বুধের ২টি ঘর। বুঝতে হবে যে এই প্ল্যানেটগুলির ২টি করে ঘর। চন্দ্র এবং সূর্য, এদের ১টি করে ঘর। আর এই ৫টি প্ল্যানেটই কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছে, যাদের ২টি করে ঘর। খুব সিগনিফিকেন্ট বিষয়। এই ৫টি গ্রহই কিন্তু কোনো না কোনো সময় রেট্রোগ্রেড থাকে। শুক্র থাকতে পারে, বুধ থাকতে পারে, মঙ্গল থাকতে পারে, শনি থাকতে পারে, বৃহস্পতি থাকতে পারে। চন্দ্র এবং রবি কখনোই রেট্রোগ্রেড হয় না। আর রাহু ও কেতু, তারা কিন্তু কখনো ডিরেক্ট হয় না। বুঝতে হবে যে এই দুটো প্ল্যানেট বাদ গেল, তাহলে কি এমন ডিফারেন্ট আছে, কি এমন এদের মধ্যে পার্থক্য আছে, কেন এই বর্গীকরণ করা হলো, তাই না? দেখুন, রাহুর নিজের নক্ষত্রে রাহু কমফোর্টেবল, যদিও 4th হাউস ইজ নট ভেরি প্রেফারেবল হাউস ফর রাহু। আজকে আপনার চতুর্থে রাহুর ট্রানজিট, সেটা যে খুব বেশি কমফোর্টেবল একটা ট্রানজিট, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট। সেটা কোনোভাবেই ভাববেন না বা সেটা কোনোভাবেই মনে করবেন না। রাহু চতুর্থে, পারিবারিক অশান্তি বহু জাতক জাতিকারা ফেস করছে। পারিবারিক জটিলতা বহু জাতক জাতিকাদের আছে। পরিবার পরিজন নিয়ে একটা মেন্টাল প্রেশারের মধ্যে বহু জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হয়। এবং একটা বিষয় কিন্তু খুব ইজিলি আমাদের বুঝতে হবে যে সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। প্রত্যেকের তো পরিস্থিতি সবসময় সেম থাকে না, থাকে? আজকে আপনি যেমন আছেন কালকে তেমন থাকবেন, এটার কোনো সিওরিটি নেই। আজকে গৃহগত ক্লেশ, গৃহগত বাধা, গৃহগত যন্ত্রণা বহু জাতক জাতিকাদের আপনাদের মধ্যে, যে গৃহের সমস্যা, গৃহগত ক্লেশ, গৃহগত অশান্তি, আর এই অশান্তির বাতাবরণ থেকে আপনি চাইলেও নিজেকে বের করে আনতে পারছেন না। তাহলে যাদের অশান্তির বাতাবরণ বেশি, অশান্তির কারণে নিজেকে স্টেবল করতে পারছেন না, কোথাও যেন গিয়ে দেখা যাবে, দেখুন এখানে লোকেশন চেঞ্জ হতে পারে, রাগ করবেন না আমার কথা শুনে, কিন্তু এটা ফ্যাক্ট। এই ৬-৭ মাস আমরা যে প্রথম দিকে ট্রানজিটটা পাচ্ছি, রাহুর শতভিসাতে অবস্থান, অনেকের চেঞ্জ অফ লোকেশন পাবো 2026-এ, এবং বৃশ্চিকের মধ্যেও পাবো। এখন যে পজিশনে আছেন, এখন যে স্থানে আছেন, এমন হতে পারে যে সেই স্থান থেকে বেরিয়ে আপনি অন্য কোনো দিকে গমন করলেন বা অন্য কোনো দিকে যাওয়ার পরিকল্পনা করলেন। তাহলে চেঞ্জ অফ লোকেশন দেখায়, যেটা আলটিমেটলি আপনাকে প্রোগ্রেস করতে অনেকটা সহযোগিতা করবে। পজিটিভিটির জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে, যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব। এবং হয়তো এমন হতে পারে আপনি আপনার হোম প্লেস থেকে এবার বেরিয়ে আসলেন, আপনার হোম সিকনেস আছে দীর্ঘদিনের, সেই হোম সিকনেস থেকে বেরিয়ে আসতে পারলেন। কিছু কিছু সময় এই ছোটখাটো বিষয়গুলো আমাদের জীবনে বড় বড় বাধা রিপ্রেজেন্ট করে। হোম সিকনেসের জন্য অনেক কিছু করেও করা যায় না, অনেক কিছু পরিকল্পনা থাকে আমাদের মনের মধ্যে যে এটা করবো, এভাবে করবো, এভাবে চলবো, কিন্তু কোনো না কোনো একটা কারণে দেখবেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়েও বাস্তবায়িত হয় না। আর এরকম জায়গা বহু জাতক জাতিকাদের আপনাদের মধ্যে আছে, যে একটা হোম সিকনেস, যেটা আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, একটা হোম সিকনেস যেটা আপনাকে নানা রকম মানসিক যন্ত্রণা দিচ্ছে। আপনি চাইছেন কিন্তু পারছেন না,
আমি কিন্তু মনে করি এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে। তবে পরিবর্তনের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিবাদ বিসংবাদ বেশি বাড়তে পারে। বিবাদ বিসংবাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক বেশি সমস্যা, ডিস্টারবেন্স হয়ে যেতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখবেন যে সিচুয়েশন ভালো দিকে যাবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা পাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা প্রচুর ইমপ্রুভমেন্ট পাই। সময় লাগে ইমপ্রুভমেন্ট করার জন্য, ধৈর্য ধরতে হয়। আজকে অনেকের বৃশ্চিক রাশির সম্পত্তি নিয়ে সমস্যা, ভাইয়ে ভাইয়ে সমস্যা, বিভিন্ন ল লিটিগেশনের বাতাবরণ চলে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেইভাবে পরিকল্পনা হয় তাহলে আমরা হয়তো অনেকটাই এগিয়ে যেতে পারবো, অনেকটাই এগিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তবে ল লিটিগেশন ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে যদি সমঝোতার মাধ্যমেও কিছু অপশন পান তাহলে আমার মনে হয় যে সমাধান করার একটা পরিকল্পনা করা যেতে পারে, তাহলে সমাধান করার একটা চেষ্টা করা যেতে পারে। আমি বিশ্বাস করি সেই সমাধান করার চেষ্টাতে আপনি সাকসেসফুল হবেন, আপনার ইমপ্রুভমেন্ট হবে, আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটি সবকিছুই আমরা দেখতে পারবো। আর একটা কথা বলে দিই, এই সময় নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে সাবধান। বাস্তুদোষ যাদের আছে তাদের একটু বেশি সচেতন থাকার পরামর্শ দেব, এবং অলরেডি যাদের বাস্তুদোষের কারণে সমস্যা হয়, বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন বারবার আসে, তাদেরও সচেতন থাকতে বলবো। এডুকেশনে বিশেষ সংযোগ, বিদেশ রিলেটেড বিষয় একটা ইমপ্রুভমেন্ট আসলেও আসতে পারে। ফরেন ট্রাভেল, ফরেন ম্যাটারকে কেন্দ্র করে একটা হ্যাপিনেস আসার সম্ভাবনা রয়েছে। আরো একটা কথা আমি বলে দিই যে কোনো না কোনোভাবে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা ঠিক লক্ষ্য করতে পারবো, যদি প্রসেসটা ঠিক হয়, পথটা ঠিক হয়। এডুকেশনে ফরেন কানেকশন আসা ভালো আপনাদের জন্য এই সময়। বিদেশে যাওয়া যেতে পারে, যাদের দেশে দেখছেন পিএইচডি বা অন্যান্য বিষয়গুলো সেইভাবে হচ্ছে না, ফরেন কান্ট্রির পরিকল্পনা রাখতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।